নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বেশিরভাগ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর তা হলো পেটের মেদ বা বেলি ফ্যাট। ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটি সত্যি ঘটনা বলি। কয়েক মাস আগে আমার কাছে ৪২ বছর বয়সী একজন নারী আসেন। ওনার ওজন ছিল ৮৭ কেজি এবং পেট এত বেশি বেরিয়েছিল যে ওনার নিচু হয়ে কোনো কাজ করতেও কষ্ট হতো। তিনি আমাকে ভীষণ হতাশার সাথে বললেন, আমি গত কয়েক বছর ধরে ওজন কমানোর চেষ্টা করছি। গ্রিন টি খাচ্ছি, সকালে ডিটক্স ওয়াটার খাচ্ছি, ডায়েট করে খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, বিকেলে হাঁটার চেষ্টাও করি, কিন্তু কোনো কিছুতেই আমার পেট কমছে না। আমি সব শুনে ওনাকে ১,০০০ টাকার কোনো সাপ্লিমেন্ট বা কঠিন ডায়েট চার্ট দিইনি। আমি শুধু একটি কথা বলেছিলাম, রোজ সকালে খালি পেটে ১ কাপ তুলসী চা খান, তবে একটি বিশেষ নিয়মে। বন্ধুরা, ২ মাস পর যখন তিনি ফিরে আসেন, তার পেট বেশ খানিকটা কমে গিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন, তুলসী পাতার সাথে পেটের মেদ কমানোর কি সম্পর্ক? তুলসী তো আমরা সর্দি কাশিতে খাই। কিন্তু আজ যখন আপনারা জানবেন কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই গাছটিকে হার্ব অফ দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা ভেষজ বলেছে, তখন আপনারা অবাক হয়ে যাবেন। চলুন গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমেই আমাদের বুঝতে হবে, হাত পায়ের চর্বি আর পেটের চর্বির মধ্যে অনেক বড় পার্থক্য আছে। পেটের চারপাশে যে চর্বি জমে, ডাক্তারি ভাষায় তাকে বলে ভিসারাল ফ্যাট। এই ফ্যাট সাধারণ ফ্যাটের মতো নয়। এটি আপনার লিভার, কিডনি এবং অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। এটি শুধু আপনাকে দেখতে মোটা বানায় না, বরং আপনার শরীরে প্রদাহ, যাকে ইনফ্লামেশন বলে, বাড়ায়। ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই পেটের মেদ বাড়ে কেন? এর পিছনে প্রধান দুটি ভিলেন বা শত্রু কাজ করে। প্রথম ভিলেন কর্টিসল বা স্ট্রেস হরমোন। আমরা যখন মানসিক চাপে থাকি, অফিসে কাজের প্রেশার থাকে বা রাতে ঠিকমতো ঘুম হয় না, তখন আমাদের শরীর কর্টিসল নামক একটি হরমোন নিঃসরণ করে। আর এই কর্টিসল হরমোনের সবচেয়ে প্রিয় কাজ হল শরীরে আসা ফ্যাটকে সোজা পেটের চারপাশে জমা করা। তাই আপনি যতই ডায়েট করুন না কেন, স্ট্রেস না কমলে পেট কমবে না। দ্বিতীয় ভিলেন ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যখন অতিরিক্ত চিনি, মিষ্টি বা ময়দার তৈরি খাবার খাই, তখন রক্তে সুগার হঠাৎ করে অনেক বেড়ে যায়। একে বলে সুগার স্পাইক। এই সুগার কমাতে শরীর অতিরিক্ত ইনসুলিন তৈরি করে। আপনি যদি রোজ রোজ এই চিনি বা ময়দা খেতে থাকেন, তখন একটা সময় পর আপনার শরীরের কোষগুলো আর ইনসুলিনের কথা শুনতে চায় না। ব্যাপারটা অনেকটা এমন, কেউ যদি আপনার দরজায় রোজ এসে বারবার কড়া নাড়ে, আপনি বিরক্ত হয়ে একদিন দরজা খুলেই বন্ধ করে দেবেন। একেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। তখন শরীর ওই অতিরিক্ত সুগারকে সরাসরি চর্বিতে রূপান্তর করে পেটে জমা করে দেয়। এই দুই ভিলেনকে একবারে শেষ করতে পারে আমাদের আজকের সুপারহিরো, তুলসী। তুলসী কোনো সাধারণ পাতা নয়, এটি একটি অ্যাডাপ্টোজেনিক হার্ব। এর মানে হলো, এটি আপনার শরীরকে মানসিক চাপের সাথে লড়াই করার প্রাকৃতিক শক্তি দেয়।
তুলসী পাতার ৩টি ম্যাজিক্যাল উপকারিতা। ১. কর্টিসল নিয়ন্ত্রণ। ২০১৭ সালে একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত তুলসীর নির্যাস গ্রহণ করেন তাদের কর্টিসল হরমোন উল্লেখযোগ্যভাবে কমে যায়, ঘুম ভালো হয় এবং স্ট্রেস কমে। স্ট্রেস কমলে পেটও আর চর্বি জমা করার সিগন্যাল পায় না। ২. ইনসুলিন নিয়ন্ত্রণ। তুলসী আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলকে সক্রিয় করে, ফলে শরীর সঠিক মাত্রায় ইনসুলিন তৈরি করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হয়। ৩. ফ্যাট বার্নিং চুল্লি, ব্রাউন ফ্যাট। আমাদের শরীরে ২ ধরনের ফ্যাট থাকে, হোয়াইট ফ্যাট যা পেটে জমে এবং ব্রাউন ফ্যাট যা ক্যালোরি পোড়ায়। তুলসী পাতায় আরসুলিক অ্যাসিড নামে একটি জাদুকরী উপাদান আছে। এটি শরীরের ব্রাউন ফ্যাটকে অ্যাক্টিভেট করে দেয়, অর্থাৎ তুলসী আপনার শরীরের ভেতর একটি ফ্যাট বার্নিং চুল্লি জ্বালিয়ে দেয়, যা নিজে থেকেই চর্বি গলাতে শুরু করে। তুলসী চা বানানোর নিখুঁত পদ্ধতি ও নিয়ম। উপাদান যতই ভালো হোক, বানানোর নিয়ম ভুল হলে কোনো কাজ হবে না। আসুন জেনে নিই সঠিক নিয়মটি। যা যা লাগবে: ৮ থেকে 10টি তাজা তুলসী পাতা, কৃষ্ণ তুলসী হলে সবচেয়ে ভালো, কারণ এতে ফিনলিক কম্পাউন্ড বেশি থাকে। ১ কাপ বা ২০০ মিলি পানি। অর্ধেক লেবুর রস, ভিটামিন সি শোষণে সাহায্য করে। ১ চিমটি গোলমরিচ গুঁড়া। আধা চা চামচ খাঁটি মধু, শুধুমাত্র যদি ১০০% খাঁটি মধু পান, না হলে দেবেন না। বানানোর নিয়ম: প্রথমে একটি পাত্রে ১ কাপ পানি হালকা গরম করুন। পানি টকবক করে ফোটাবেন না। এবার ৮ থেকে ১০টি তুলসী পাতা হাত দিয়ে সামান্য কুচলিয়ে, যাতে এসেনশিয়াল অয়েল বেরিয়ে আসে, পানিতে দিন। পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং একদম ধীর আঁচে ৫ মিনিট ফুটতে দিন। ঢাকনা দেবেন কারণ তুলসীর উপকারী তেলগুলো যেন বাষ্প হয়ে উড়ে না যায়। ৫ মিনিট পর গ্যাস বন্ধ করুন। এবার ওই পানিতে ১ চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে আরও ২ মিনিট ঢেকে রাখুন। এরপর একটি কাপে ছেঁকে নিন। চা হালকা গরম বা কুসুম গরম থাকতে এতে লেবুর রস এবং খাঁটি মধু মিশিয়ে নিন। খাওয়ার নিয়ম: রোজ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর ব্রেকফাস্টের ঠিক ৩০ মিনিট আগে খালি পেটেই চা পান করবেন। আপনি চাইলে দুপুরের খাবারের ১ ঘন্টা পরও আর ১ কাপ খেতে পারেন। বন্ধুরা, শুধু এই চা খেয়ে যদি ভাবেন জাদুর মতো পেট কমে যাবে, তবে ভুল করছেন। এই চায়ের ১০০% ফলাফল পেতে আপনাকে ৩টি নিয়ম মেনে চলতেই হবে। নিয়ম ১: রাতের খাবার যে কোনো মূল্যে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। নিয়ম ২: রিফাইন্ড চিনি, মিষ্টি এবং ময়দার তৈরি খাবার পুরোপুরি বাদ দিতে হবে। নিয়ম ৩: প্রতিদিন অন্তত ৪৫ মিনিট ঘাম ঝরিয়ে জোরে হাঁটতে বা ব্রিস্ক ওয়াক করতে হবে। সতর্কতা, ডিসক্লেমার: এই চা সবার জন্য উপকারী হলেও কিছু মানুষের সতর্কতা প্রয়োজন। আপনি যদি গর্ভবতী হন, রক্ত পাতলা করার কোনো ওষুধ খান, অথবা আপনার যদি সামনে কোনো সার্জারি বা অপারেশন থাকে, তবে এই চা খাবেন না বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তারা সুগার লেভেল নিয়মিত চেক করবেন, কারণ তুলসী খুব দ্রুত সুগার কমিয়ে দেয়। আজই আপনার বারান্দার টব বা বাড়ির উঠোন থেকে তুলসী পাতা তুলে আনুন এবং কাল সকাল থেকেই শুরু করুন। টানা ৪৫ দিন এই রুটিন মেনে চলুন।
কথা দিচ্ছি ২-৩ সপ্তাহের মধ্যেই আপনি আয়নার সামনে নিজের পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে লাইক করতে ভুলবেন না। আপনার পরিচিত যাদের পেটের মেদ বা ওজনের সমস্যা রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও স্বাস্থ্য বিষয়ক সঠিক ও বিজ্ঞানসম্মত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজ হাঁটবেন এবং সবসময় হাসি খুশি থাকবেন। দেখা হবে আগামী পর্বে।